আসসালামু আলাইকুম। ইনভিটেশন সহ কিভাবে আর্মেনিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন? আমার এক ক্লায়েন্ট উনি নিজেই ইনভিটেশন ম্যানেজ করেছে এবং আমাকে ওনার প্রোফাইলটা পাঠিয়েছে। আমি সেই প্রোফাইলটা সাজিয়ে এখন অনলাইনে আবেদনটা করব। আমি এখন আছি আর্মেনিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এখান থেকে অ্যাপ্লাই ফর ভিসা এখানে ক্লিক করব। চেক ইউর এলিজিবিলিটি পারপাস অফ ভিজিট দিব ট্যুরিজম, ট্রাভেল ডকুমেন্ট, অর্ডিনারি পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ, আপনার পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে, একটা ভ্যালিড ইমেল আইডি দিব, ক্যাপচা কোডটা লিখে দেব। নেক্সট অপশানে ক্লিক করব। আমাদের ইমেলে একটা কনফার্মেশন ইমেল যাবে। আপনি ঠিক এইরকম একটা ইমেল পাবেন। এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন। এই পর্যায়ে আমরা পাসপোর্ট ইনফরমেশন শেয়ার করব। পাসপোর্ট নাম্বারটা দিব, মেল ফিমেল দিয়ে দিব, পাসপোর্ট ইস্যুইং ডেট দিব, এক্সপায়ারি ডেট দিব। পাসপোর্টের তথ্য অনুসারে অ্যাপ্লিকেন্টের গিভেন নেম দিব, অ্যাপ্লিকেন্টের সারনেম দিব, মিডল নেম যদি থাকে দিব, ডেট অফ বার্থ দিব। এরপর পার্সোনাল ডাটা দিব, ন্যাশনালিটি দিয়ে দিব বাংলাদেশ, প্লেস অফ বার্থ দিব, হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এনি অফেন্স অর ক্রাইম? নো। অকুপেশন দিয়ে দিব বিজনেস ওনার, কন্ট্রাক্ট ইনফরমেশন অ্যাট প্লেস অফ রেসিডেন্ট, বর্তমানে আপনি যেখানে বসবাস করেন সেখানের অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড্রেসটা দিব আর এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিব। কন্ট্রাক্ট ইনফরমেশন ইন আর্মেনিয়া, আর্মেনিয়া আপনি কোথায় থাকবেন, আপনার হোটেল বুকিং যদি করে থাকেন তাহলে হোটেলের নেম অ্যাড্রেসটা দিয়ে দেবেন, হোটেলের ফোন নাম্বারটা শেয়ার করবেন। এরপর অ্যাটাচমেন্টের মধ্যে প্রথমে একটা ফটো আপলোড করতে হবে। আপলোড ইমেজ এখানে ক্লিক করব। এরপর পাসপোর্টের ফার্স্ট পেজটা আমরা আপলোড করব যেখানে বায়োডাটা ইনফরমেশন রয়েছে। এরপর আমরা সাপোর্টেড ডকুমেন্টসগুলো আপলোড করব। প্রথমে ডকুমেন্ট টাইপের মধ্যে ইনভিটেশন, অ্যাটাচ ডকুমেন্ট এখানে ক্লিক করব, ইনভিটেশনটা আপলোড করব। এরপর এয়ার টিকেট, অ্যাটাচ ডকুমেন্ট, আমরা স্টেপ বাই স্টেপ সকল ডকুমেন্টস আপলোড করে ফেললাম। ডান পাশে একটু খেয়াল রাখবেন কি কি ফরম্যাটের ডকুমেন্টস আপনি এখানে আপলোড করতে পারবেন এবং সর্বোচ্চ সাইজ, একটা ডকুমেন্টের সর্বোচ্চ সাইজ 6 এমবি পর্যন্ত হতে পারবে। আপনি চাইলে একাধিক ডকুমেন্টস আপলোড করতে পারবেন, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে 5টা, আপনি চাচ্ছেন আলাদা আলাদা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে, তাহলে আপনি প্রুফ অফ ফান্ডে গিয়ে আলাদা আলাদাভাবে ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করতে পারবেন, নো প্রবলেম। দেন এডিশনাল ইনফরমেশন দিব। এই ক্ষেত্রে আমি কোনো এডিশনাল ইনফরমেশন অ্যাড করছি না। নেক্সট অপশানে যাব। এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া রয়েছে, সো আমরা ইম্পর্টেন্ট নোটিশটা একটু কেয়ারফুলি পড়ব। এই ডকুমেন্টসগুলো আমরা আপলোড করেছি কিনা, এটাকে ক্লোজ করে দেব। নেক্সটে যাব। এই পর্যায়ে আমরা ভিজিট পারপাস অ্যান্ড ডিউরেশনটা দিব। এটা তো আমরা অলরেডি আগেই সিলেক্ট করেছি। শর্ট টার্মের জন্য নাকি লং টার্মের জন্য, এটা আপনি যখন টার্মটা চেঞ্জ করবেন তখন ভিসা ফিটাও চেঞ্জ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা শর্ট টার্মের জন্যই দেখব। ভিসা ফি ইজ নন রিফান্ডেবল। হোয়েন উইল ইউ অ্যারাইভ ইন দ্য রিপাবলিক অফ আর্মেনিয়া, কত তারিখে আপনি আর্মেনিয়াতে পৌঁছাবেন। আমি ডেটটা দিয়ে দিলাম। ইউর ভিসা উইল বি ভ্যালিড ফর 90 ডেজ, 90 ডেজের জন্য এটা ভ্যালিড থাকবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ডিউরেশনটা দেখাচ্ছে। ইউর ভিজিট টু আর্মেনিয়া ক্যান নট এক্সিড 21 ডেজ, 21 দিনের বেশি আপনি থাকতে পারবেন না। নেক্সট অপশানে যাব। এই পর্যায়ে রিভিউ আসবে। যতগুলো ইনফরমেশন শেয়ার করেছি সবগুলো ইনফরমেশন কেয়ারফুলি রিভিউ করব। যদি কোনো ইনফরমেশন এডিট বা মডিফাই করার প্রয়োজন হয় তাহলে আমরা মডিফাই করে নিতে পারবো। টার্মস অ্যান্ড কন্ডিশন একটা চেক মার্ক করব। প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করব। ওকে, আমরা একটু নিচে যাব। নিচে গিয়ে পে অপশনে ক্লিক করব। যথানিয়মে এখানে কার্ড নাম্বার লিখব, কার্ড হোল্ডার নেম দিব, এক্সপায়ারি ডেট দিব, সিভিভি কোড দিব। এরপর পে অপশনে ক্লিক করব। আমাদের মোবাইলে একটা কোড আসবে, ওটিপি, এটা আমরা দিয়ে দিব। সাবমিট অপশনে ক্লিক করব। আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, এখানে নোটিফিকেশান দেখা যাবে। আমাদের ইমেলেও একটা ইমেল চলে যাবে যে আমাদের পেমেন্টটা কমপ্লিট, অ্যাপ্লিকেশানটা সাবমিট। আমরা একটা অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যাব। এই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আমাদেরকে মূলত অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে হবে। এই হলো আমাদের পেমেন্টের ইমেলটা, আমাদের পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট। ওকে, এখানে অনেকগুলো ডাটা দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেন্ট রিলেটেড ডাটা। এটা হচ্ছে এই বিষয়ের জন্য। আমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে চেক করব স্ট্যাটাস, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটেড অ্যাপ্লিকেশন আইডিটা চলে আসবে।
দেন ক্যাপচা কোডটা লিখলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখা যাবে। তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার লিঙ্কটা আপনার ইমেইলে পেয়ে যাবেন। সো আপনি ইজিলি এটা চেক করতে পারবেন, নিজে নিজে চেক করতে পারবেন। পুরো প্রক্রিয়াটা দেখালাম যেন আপনি নিজে নিজে এটা আবেদন করতে পারেন। কারো যদি কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ। তো এখানে ভিসা স্ট্যাটাস দেখা যাচ্ছে পেন্ডিং, এটা 3 দিন লাগবে, 3 বিজনেস ওয়ার্কিং ডে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।